24-এর গণহত্যার বিচার হবে, সমস্যা নেই, কিন্তু 71-এর হবে না কেন? তাহলে পাকিস্তানের মুক্তিযুদ্ধের যে গণহত্যার তো জামাত ইসলাম অংশ। একটা গণহত্যার তো মাপ চেয়ে বিচার শেষ হতে পারে না। কারণ পাকিস্তানও ক্ষমা চায় নেই, জামাত ইসলামও ক্ষমা চায় নেই। আপনার 71 সালকে টিম করে দেখানো হয়েছে, 47 সালকে গ্লোরিফাই করা হয়েছে। যেহেতু স্বাধীনতা বিরোধী শক্তি অ্যাক্টিভ, সুতরাং মুক্তিযুদ্ধ অ্যাক্টিভ হবে। উনি বলেছে 2বার মীমাংসা হয়েছে। একবার 1974 সালে ভুট্টো সাহেব আসছিলেন, তখন কিন্তু তাকে রেড কার্পেট রিসিপশন দিয়ে অনেক জায়গায় ঘোরানো হয়েছে, কিন্তু কোনো শহীদ মিনার টেনার কোনো স্থাপনা কিন্তু তিনি ভিজিট করেন নাই। তিনি তো ক্ষমা চাওয়া তো দূরের কথা, তিনি স্বাধীনতাকে মেনেই নেন নাই। তারপরে নেওয়াজ শরীফ আসছে, আপনি খেয়াল করে দেখেন, নেওয়াজ শরীফও কিছু বলেন নাই, আসছে তার স্বাধীনভাবে চলে গেছে। সুতরাং ফরমালি যদি মুক্তিযুদ্ধ যদি মাপ চেয়েও থাকে, আমার বক্তব্য হলো তাহলে তার ভিডিও, অডিও, প্রেস রিলিজ, কোনো নিউজ থাকবে, দেখাতে পারবেন না, দেখাতে পারবেন না। অর্থাৎ তারপরেও আমার বক্তব্য হচ্ছে, একটা গণহত্যার তো মাপ চেয়ে বিচার শেষ হতে পারে না। আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে না, এখনও মিরপুরে যান বিহারিরা বলেছে, তাদের নিয়ে যাওয়ার কথা ছিল না নিচে? নেই। আমাদের এই দেশ থেকে যে এই যে বৈষম্যের কারণে যত কারেন্সি লুট করেছে, যত টাকা লুট করেছে, আমাদের দিবে না? মুক্তিযুদ্ধে যে ধ্বংসযজ্ঞ চালাইছে, আমাদের স্থাপনা ধ্বংস সব করছে, এগুলোর আমাদের হিসাব দিবে না? তো এগুলো নিয়ে তো ফর্মাল বৈঠক হতে হবে। আমার কথা হচ্ছে মুক্তিযুদ্ধের ব্যাপার, যেমন আমাদের অনেক ধর্মের উদাহরণ দিয়ে বলছে, আরে ওই বেটা ফরেন মিনিস্টার তো পাকিস্তানের আর্মির প্রতিনিধি, সে আর্মির প্রতিনিধি। আপনি ইমরান খানকে জেলে রাখছেন কেন? ইমরান খানকে আপনার কল পরিষ্কার করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন আপনি? ইমরান খানের তার প্রতীক কেড়ে নিয়েছেন, তার রেজিস্ট্রেশন কেড়ে নিয়েছেন, সে বেনামে ইলেকশন করে জিততে ভালাইছে, তারপরেও তারা আটকায় রাখছেন কেন? গণতান্ত্রিক চর্চা করেন না কেন? এরা কারা? সুতরাং আমার বক্তব্য হচ্ছে, আমাদের যে অমীমাংসিত বিষয়, এগুলোর সমাধান হওয়ার পরে আপনি বসেন ফরমালি, হ্যাঁ, প্লাস মাইনাস করেন, কম বেশি করেন। বিশ্বায়নের যুগে কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক বিনষ্ট হবে না, বন্ধ করে দেওয়া হবে না, এটা ঠিক আছে। কিন্তু আপনার সাথে যে আমার পাওনা দেওয়ানা আছে, এগুলো দেওয়ার পরে আপনি ব্যবসা বাণিজ্য সমমর্যাদার সাথে করেন। আগের মতো এখানকার পাট নিয়ে ওখানে বান্ডেল করে আপনি এক্সপোর্ট করবেন, সেই দিন তো আর নেই। আপনি দেখেন পাকিস্তানের সাথে আপনি আন্ডারস্ট্যান্ডিংয়ে কীভাবে যাবেন? অলরেডি ওখানের পত্রিকা বলছে আমাদের বাংলাদেশ নাকি এখন পাকিস্তানের অংশ হয়ে যাচ্ছে। বলেন তো দেখি, এটা মানা যায়? মানসিকতাটা কোথায়? এই জন্যে আমি বলবো যে দেখেন, ওখানে 3টে দল কিন্তু দেখা করছে, একটা বিএনপি, একটা এনসিপি, একটা জামাত ইসলাম, আর সরকারের সাথে বৈঠক হয়েছে। আপনি তো বললেন, তৌহিদ হোসেন বলেছে যে আমাদের এটা আলোচনা করতে হবে। হ্যাঁ, এখন এনসিপি এবং বিএনপি বলছে যে আমাদের অমীমাংস বিষয়ের সমাধান করতে হবে। জামাত ইসলাম বলছে যে 71 ডিল হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি 71-এর বিষয় ডিল করেছে। হ্যাঁ, ডিল করতে চাই, ওই কথা একই, বাংলা একই। এখন জামাত ইসলাম বলছে যে সরকার টু সরকার আলোচনা করতে হবে। খেয়াল করছেন, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে না? সরকার টু সরকার এই জন্যই বলছে যে ওই সময়ে তো পাকিস্তানি সরকারের সাথে জামাত ইসলামের আনুষ্ঠানিক বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানি সোলজারকে সাহায্য করছে। তাদের জামাত ইসলামের সিদ্ধান্ত নিয়ে প্রাদেশিক সরকারের 4 জন মন্ত্রী ছিল, তারা সাহায্য করেছে। সুতরাং তারা ওই গণহত্যার অংশ। পাকিস্তানের মুক্তিযুদ্ধের যে গণহত্যার তো জামাত ইসলাম অংশ। হ্যাঁ, জামাত ইসলাম কি ক্ষমা চেয়েছে? ক্ষমা চায় নাই। তো সুতরাং আপনি খেয়াল করে দেখেন, পাকিস্তানও ক্ষমা চায় নাই, জামাত ইসলামও ক্ষমা চায় নাই। এই জায়গায় দুর্ভোগ। আমি করতেছি, গণহত্যার ক্ষমা হয় না। আপনি বলেন, আপনার হিটলারের নাৎসি বাহিনী ক্ষমা হয়েছে আজ পর্যন্ত? না, আজ পর্যন্ত এখনও ধরে বিচার করে। সুতরাং গণহত্যাকারীর বিচার হয় না। আমি এই জন্যে আমি বলছি, অনেকে এটা নিয়ে বিতর্ক করে, 24-এর গণহত্যার বিচার হবে, সমস্যা নেই, কিন্তু 71-এর হবে না কেন? তাহলে 71 পুরানো হয়েছে বাজলাম, কিন্তু বিচার হবে না কেন? তাহলে অমীমাংস বিষয় ছেড়ে দেন, পাকিস্তানে চলে যান। আপনার যদি পাকিস্তানের সাথে অমীমাংস কিচ্ছু না থাকে, পাকিস্তান যদি এতই বন্ধু হয়, আমরা যাদের পছন্দ করে পাকিস্তানে যান। এই যে আওয়ামী লীগ ইন্ডিয়াতে চলে গেছে,
আর যারা ভারতকে পছন্দ, পাকিস্তানে পছন্দ করেন তারা চলে যান। এদেশে আমার বক্তব্য হচ্ছে মুক্তিযুদ্ধ করে যারা স্বাধীন করেছে এবং 24-এর গণ অভ্যুত্থানে যে ফেসিবাদের বিলোপ ঘটাইছে তাদের এখানে তাদের বিতর্কে জড়ানো উচিত নয়। এবং এই যে আপনার 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছে, গণ অভ্যুত্থান সনদের কথা বলা হচ্ছে, গণ অভ্যুত্থান সনদের ইতিহাস সব রচনা বলা হচ্ছে ওখানে বলা হচ্ছে যে এটা সংবিধানের উপরে স্থান দিতে হবে। হ্যাঁ, তা আপনি বলেন তো দেখি সংবিধানের উপর কোথায়? তার মানে টপে লিখতে হবে, আগে টপে লিখতে হবে। 71 কি টপে লেখা আছে? না, নাই। ওখানে লেখা আছে সামাজিক মর্যাদা অমুক সমক, মুক্তিযুদ্ধের অত তারিখে দেশ স্বাধীন হয়েছে, এই সেই গদ্য লেখা হয়েছে। আপনার গদ্য হয়ে বলছে যে 4th অনুচ্ছেদের লেখা থাকবে। বিএনপি তো বলছে থাকবে। গণ অভ্যুত্থান 24-এর গণ অভ্যুত্থান যে 5ই আগস্টের পরিবর্তনের আগে জীবন তো দিছে অকাতারে ছাত্ররা, আমরা তো তাদের স্বীকার করি। এবং 52 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিছে ছাত্ররা। আপনার পৃথিবীতে একটি জাতি, পূর্ব পাকিস্তানের তখন বাঙালি, ভাষার জন্য জীবন দিয়েছে, পৃথিবীতে আর কোনো জাতি দেয়নি। আপনি 72 কেন স্মরণ করেন না? 72 কেন স্মরণ করেন না? যখন এনসিপি শেরে বাংলা নগরে যখন এটা আত্মপ্রকাশ করে তখন কিন্তু ভিডিও দেখাইছে, আপনারা গেছিলেন কিনা? ওখানে 47 সালকে স্মরণ করা হয়েছে। 47 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, পাকিস্তান এবং ভারত। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের তো জিন্না ঠকাইছে। সে পাকিস্তানের অংশ নিয়ে সে খুশি হয়েছে, আমাদেরকে ঠকাই দিছে। তো হ্যাঁ, আমাদের একটু ছোট দেশ বানাই দিছে, একটা প্রদেশের সমান দেশ বানাই দিছে। আপনি কেন আসাম, ত্রিপুরা, আপনার পশ্চিমবঙ্গ, এখানে তো মুসলিম অধ্যুষিত ছিল, তারা তো বাংলাদেশের সাথে থাকতে চাইছে, তার দেন নেই কেন? এরকম অনেকগুলো আছে, দেন নেই কেন? তো এই জন্যই আমি বলছি 47 সাল আমার স্মরণীয়। কি 47 সাল বলে যে এই ক্ষুদিরাম জীবন দিছে, অমুক গ্রাম জীবন দিছে। আরে ভাই, বাংলাদেশে তো বহুত ব্রিটিশ সময়ের জীবন দিছে, বহু আন্দোলন হয়েছে। হ্যাঁ, তো ওইটা যে আমার প্রকৃত বাংলাদেশে আমি কথা বলছি, আমি এখন বাংলাদেশে 71 সালে স্বাধীনতা হয়েছে। আপনার 71 সালকে টিম করে দেখানো হয়েছে, 47 সালকে গ্লোরিফাই করা হয়েছে। 71 সাল টিম আর 24 সাল, বলেন তো দেখি দেশের বাংলাদেশকে ওন করবেন। আপনার ছাত্র আন্দোলন করছে, বাংলাদেশের পতাকার পট্টি লাগায় করছে না? তো তাহলে কি মনে একটা প্রকাশ্যে আর একটা? বলেন আপনি। সবাই তো তখন তো কিন্তু মুক্তিযুদ্ধ তারা স্বীকার করেছে, আন্দোলন সবাই খেয়াল করে দেখেন, প্রত্যেকের মাথায় কিন্তু বাংলাদেশের পতাকা লাগানো, স্লোগানে মুক্তিযুদ্ধ ছিল, স্লোগানে মুক্তিযুদ্ধ ছিল। তাদেরকে এটা ভুলানো হয়েছে। এখন প্রত্যেকটা ছাত্র বলে ইনকলাব জিন্দাবাদ। কেন ইনকলাব জিন্দাবাদ বলুন কেন? ইনকলাব জিন্দাবাদ তো এটা বিপ্লবী একটা স্লোগান মানলাম, আবার এটার অন্য ব্যাখ্যাও আছে। হ্যাঁ, আপনি ইনকলাব বিদেশ থেকে ধরাই দিয়েছে, আপনারা এটা গ্রহণ করে বলছেন ইনকলাব জিন্দাবাদ, আপনারা অন্য স্লোগান দিতে পারেন না। আমার বক্তব্য হচ্ছে এটা বাংলাদেশের স্বাধীনতা মেনে, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের স্বার্থ মেনে আপনাকে এ দেশের রাজনীতি করতে হবে। যতক্ষণ রাজনীতি এটা না হবে ততদিন পর্যন্ত, হ্যাঁ, এখন যেহেতু স্বাধীনতা বিরোধী শক্তি অ্যাক্টিভ, সুতরাং মুক্তিযুদ্ধ অ্যাক্টিভ হবে। সুতরাং এই জায়গায় দেশকে নিয়ে যাওয়া উচিত না। এখন ম্যান্ডেলা, হ্যাঁ, সাউথ আফ্রিকার ম্যান্ডেলা, হোয়াইটের ডি ক্লার্ক ছিল রাষ্ট্রপ্রধান, তার সাথে তাকে 22 বছর দ্বীপে রেখে দিছে, দ্বীপে বন্দি করে রেখেছে, দ্বীপে। তারপরেও সে এসে রিকনসিলিয়েশন করছে, মানে সবার কার কি দোষ স্বীকার করে জাতিকে একতাবদ্ধ করছে। এখন যদিও সেই সাউথ আফ্রিকা ওই অবস্থায় নাই, কিন্তু সে এসে হোয়াইটকে মাফ করে দিছে। ডি ক্লার্ক তো আপনার ম্যান্ডেলা তো কালো ছিল, হোয়াইট নির্যাতন করতো, মাফ করে দিছে, মাফ করে জাতিকে এক করছে। হ্যাঁ, আমাদের এখানে জাতিকে এক করছে মানে তাদের মন খুলে দোষ স্বীকার করছে যে আমি এটা অপরাধ করেছি, আমি আর করব না, আমি অপরাধ করছি। তারা একটা জায়গায় নীতির জায়গায় আবদ্ধ হয়েছে। ধরেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, ভারতের